গোরা আমার পদকর্তা গৌরের নাম দিলেন গোরা। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া, প্রেমের মূরতি তিনি। তিনি আজ নদিয়ায় বিহার করছেন, গোরা নাচছেন শিবাসনে। গোরা নাচে প্রেম বিনোদিয়া অখিল ভুবনপতি। অখিল ভুবন মানে বিশ্বপতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র অধীশ্বর। আমি পতি, পতি মানে স্বামী। ভগবান কি বলেন? আমি গতির ভর্তা, ভর্তা মানে স্বামী। আমি গতির ভর্তা, প্রভু সাক্ষী, নিবাস শরণং সুরিত। সুরিত মানে বন্ধু, ভর্তা মানে স্বামী। আমি তোমার পতি, আমি তোমার বন্ধু, আমি তোমার সখা। ভগবানকে আপনি কিভাবে চান? যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজং। যে আমাকে যেভাবে ভালোবাসবে আমি তার ভালোবাসার তেমনি প্রতিফলন মূল্যায়ন করব। তুমি আমাকে কিভাবে চাও? পুত্র রূপে চাও, আমি পুত্র হয়ে যাব। সখা রূপে চাও, সখা হব। বন্ধু রূপে চাও, বন্ধু হব। পতি রূপে চাও, পতি হয়ে যাব। যে যেভাবে তাকে ভালোবাসতে চাইব তিনি আমার সেই ভালোবাসাটুকু গ্রহণ করবেন। এটাই ভগবানের অঙ্গীকার। তো তিনি আজকে বললেন যে অখিল ভুবনপতি, আমাদের সকলের পতি হচ্ছেন আমার গৌর সুন্দর। তিনি আজ কি করছেন? নদিয়ায় বিহার করছেন। বিহারে নদিয়া বিহার করছেন, নাচিতেছেন শিবাসন। নাচতে নাচতে এরপরে বললেন দিক বিদিক নাহি জানে নাচিতে নাচিতে ভাবে ভোরা। যার ভাব কান্তি চোরা রাধা ভাবে বিভোর গোরা। তিনি হলো রাধা ভাবে বিভোর। গৌরের একই দেহে দুই ভাব। আগেই বললাম গোরাকে, গৌরের মধ্যে কে আছে? কৃষ্ণ আছে, আবার রাধাও আছে। কিন্তু এখন বললাম যে রাধা ভাবে বিভোর গোরা। আমার গৌর এখন কোন ভাবে বিভোর? কোন ভাবে বিভোর? রাধা ভাবে বিভোর। গৌরের একই দেহে দুই ভাব, তহি ওঠি দ্বিতীয় বিভাব। গৌরের কখনো কৃষ্ণ ভাবে বিভোর হন, কখনো রাধা ভাবে বিভোর হন। এখন তিনি রাধা ভাবে বিভোর। তাই দিক বিদিক নাহি জানে নাচিতে নাচিতে চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে। আমার গৌর হরি আবার তার বদনে হরি নাম করতে করতে কখনো নাচছেন, আবার কখনো কাঁদছেন। আপনি নেচে জগত নাচায়, আপনি কেঁদে জগত কাঁদায়। নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না, এটাই সত্য। এই আপনি আচরি ধর্ম, এই মহাপ্রভু হল সাক্ষাৎ প্রমাণ। নিজেই কাঁদছেন, হরি হয়ে বলছে হরি। পুরুষ নারী, নগরবাসী পুরুষ নারী, ভাই তোদের পায়ে ধরি, একবার সবাই বলো ভরে বলো হরি হরি। তাহলে আমার গৌর সুন্দর কখনো নাচে কখনো কাঁদে। আপনি নেচে জগত নাচায়, আপনি কেঁদে জগত কাঁদায়। নেচে নেচে কেঁদে কেঁদে তিনি কি দান করলেন? কি দান করলেন? পদকর্তা বললেন গোলকের প্রেম ধন দিল সবারে, সবারে যাচিয়া ও সেই গলা ও সেই গলকের প্রেম দিল সবারে যাচিয়া ও সেই গোলকের প্রেম ধন ও
যাচিয়া ও সেগুলো কেরো প্রেম ধান দিল সবারে যাচিয়া যা ছিল অনর্পিত ওরে যাচ্ছিল অনর্পিত অনর্পিত যা ছিল অনর্পিত আমার গৌরে ছিল অনর্পিত আমার গৌরে বিলাইল যাচ্ছিল অনর্পিত আমার গৌরনে বিলাইল যাচ্ছিল অনর্পিত আমার গৌরে বিলাইল অনর্পিত প্রেম ওই গৌরনে বিলাইল অনর্পিত প্রেম ধন গৌরনে বিলাইল অনর্পিত প্রেম ধন গৌরনে বিলাইল সেই অনর্পিত প্রেম ধন গৌরনে বিলাইল ওরে যাচ্ছিল অনর্পিত গোলকের প্রেম দিল সবারে যাচিয়া অনর্পিত ঝরিয়ে চিরাত করুণায় অবতীর্ণ কল সমার পায়ত বন্যত উজ্জ্বল রসায় স্বভক্তি শ্রিয় হরিপুরট সুন্দর দুটি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতমা শচীনন্দ সচি সচিনন্দ অনর্পিত যা কোনো কালে অর্পণ করা হয় কোন কালে বলতে সত্য ত্রেতা দাপর এই তিন যুগে যা দান করা হয় কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তাই দান করলেন যদি বলেন কি সত্যে ছিল কি কৃতে যে অধ্যায় হতে বিশ্ব সত্যে ছিল ধ্যান কৃতে যে অধ্যায় ত্রেতায়াঙ্গে যজত মুখই ত্রেতায় হলো যজন যাজন তারপরে পরিচর্যায় সেবা পরিচর্যা আর কলিতে হরি সংকীর্তনাথ কলিতে হলো হরিনাম যজ্ঞ বা কলিতে কি হরিনাম যজ্ঞ তা আমাদের ধ্যান করবার যোগ্যতা নেই সেবা পূজা পার্বণ করবার যোগ্যতা নেই তাহলে আমার মহাপ্রভু কি করলেন মহাপ্রভু করলেন কি আমাদের জন্য একটা ভজন এনে দিলেন সে ভজনটা হলো হরিনাম করো কলিজীব তোমরা হরিনাম করো হরিনাম যজ্ঞে করো কৃষ্ণ আরাধন এই হরিনামের মধ্যেই তোমার ভজন হয়ে এই হরিনাম করলেই তোমার ভজন হবে তোমার আর অন্য কোনো ভজন করবার তেমন কোনো প্রয়োজন নেই আর তুমি পারবেও না কলিযুগে মন চঞ্চল চঞ্চল মনে তো আর ভজন হয় না এই মনটাকে স্থির করা এত সহজ কথা নয় এই জন্য উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া চেতন করান জীবকে মধুর কৃষ্ণ নাম দিয়া আমার গৌর সুন্দর হরিনাম দান করলেন কৃষ্ণ নাম দিলেন যদি বলেন আরে কৃষ্ণ নাম তো সব যুগেই ছিল গো সত্যেও একটা নাম ছিল হ্যাঁ ত্রেতায়ও নাম ছিল দাপরেও নাম ছিল বিভিন্ন ভাবে ছিল
কিন্তু এবার কলিযুগেও তো সেই নামই এসেছে। তাহলে গৌর কি দিল? গৌর যে একটা জিনিস দিল, কি দিল? ওই যে দিয়েছে কি, পদকর্তাই কথাটা বলে দিয়েছে, গোলকের প্রেমধন নাম ছিল, নামে প্রেম মিশিয়ে দিয়েছে আমার গৌর সুন্দর। হরি নামে প্রেমে মালা গেথে কলিজীবের কণ্ঠে পড়িয়ে দিলেন। এই হলো তিনি দাতার শিরোমণি হলেন। দাতা তো অনেকেই হতে পারে। উৎসবকে যদি আপনি 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, বা 5 বস্তা চাউল দেন, আপনি একজন দাতা। দাতার শিরোমণি হওয়া তো সহজ না। দান করলে দাতা হওয়া যায়, দাতার শিরোমণি হওয়া যায় না। বড় বড় দান, বড় বড় দানও তো আছে নাকি? সোনা দান করবেন, ওরে বাবা 1,10,000 টাকা ভরি, কি তারপরেও দান করেন? করেন না? করতেই হয়। এমন লোক নিজের একটা আপনজন, কি বলেন? খোঁজ নিয়ে দেখেন কারা দিলেন সোনা। শালা শালি, বড় কুটুম তো। হ্যাঁ, এই বড় কুটুমদেরকে আর না দিলে তো বিপদ। কি বিপদ হয় না? হ্যাঁ, দান করলেন আপনি সোনা, দেখা গেল কি একেবারে আপন, না দিলেই নয়। হ্যাঁ, কি বলেন? এই তো হ্যাঁ, মানে দেন, ওই খবর নিয়ে দেখলাম কি নিকটের আত্মীয় ছাড়া কাউকে আমি দেইনি। তাহলে ওকে কি দাতার শিরোমণি বলা গেল? যে আপনি নিজের কুটুমকে, আত্মীয়, বড় আত্মীয়কে দিয়েছেন, এটা দাতার শিরোমণি নাম বলা যায় না। কিন্তু আমার মহাপ্রভু দান করলেন, এমন দান করলেন যে নিজস্ব প্রেম সম্পদ এনে ওই ধনীকে দিলেন না, নিজজনকে দিলেন না, দিলেন কি গোলকের প্রেমধন দিল সবারে যাচিয়া। এই হচ্ছে দাতার শিরোমণি। তিনি কাউকে বেছে বেছে দেয়নি। হ্যাঁ, আমার গৌরের হৃদয়ের সিন্ধুতে, সিন্ধু মানে সাগর, সাগরে জোয়ার আসে না? জোয়ার আসে তো, জোয়ারের জল উঁচু হয়ে ফুলে উঠে ধাবিত হয় নিচের দিকে, তখন খাল, বিল, নদী, নালা, পুকুর, ডোবা জোয়ারের জলে ভাসিয়ে নিয়ে যায়। নদী এত জল বক্ষে ধারণ করতে না পেরে ওই কি করে, দুকুল ছাপিয়ে চলে যায়। তখন উঁচু নিচু নেই, পবিত্র অপবিত্র নেই, সবাইকে জোয়ারের জলে যেমন ভাসিয়ে দেয়, ঠিক আমার মহাপ্রভু এমনই দান করলেন। তার হৃদয় সিন্ধুতে প্রেমের বান ডেকেছে গো। ওই প্রেমের জোয়ারে এবার ধনী গরিব নেই, ব্রাহ্মণ চণ্ডাল নেই, পবিত্র অপবিত্র নেই, উঁচু নিচু নেই, স্পৃশ্য স্পৃশ্য নেই, সবাইকে প্রেম বন্যায় ভাসিয়ে একাকার করে দিয়েছে। একাকার করে দিলেন। হারে আমার গৌর হরি, এত দয়াল তিনি। এজন্যই তিনি দাতার শিরোমণি। সবাইকে যেচে যেচে দান করলেন। নিবিড়ে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয় রে চাঁদ গৌর ডাকে আয়। তিনি কেঁদে কেঁদে ওই প্রেম সবাইকে দান করলেন। কিন্তু কই, সবাইকে দান করলেন বলতে জাগাই মাধাই, চাপাল গোপাল, যারা হরিনাম শুনতে পারত না তাদেরকে তিনি হরিনাম শোনালেন। হ্যাঁ, আজ কেন নাম মিঠা লাগে রে মাধা। হ্যাঁ, যে নাম শুনলে কর্ণ ফেটে যেত, আজ সেই নাম কেন মিঠা লাগে। এই হলো মহাপ্রভুর কৃপা, আমার নিতাই গৌড়ের কৃপা। তিনি জগাই মাধাইকে উদ্ধার করলেন, চাপাল গোপালকে কৃপা করলেন, এমনকি চাঁদ কাজী, মলয় কাজীকে উদ্ধার করলেন, কত পতিতকে উদ্ধার করলেন। কিন্তু কই আমার মতো পতিত, ওই প্রেম আমার ভাগ্যে হলো। হলো না রে ও কেবল আমার
আমার ভাগ্যে হলো হলো না ওই প্রেম ওই প্রেম আমার আমার ভাগ্যে হলো হলো না রে ওই প্রেম কেবল আমার ভাগ্যে হলো হলো না রে গৌরে প্রেমে ধরা প্রেমের হর গৌর প্রেমে রে ভাষায় রে ভাষায় দিল কেবল আমার ভাগ্যে হলো হলো না হলো না রে গৌর প্রেমে ধরা জয় জয় নিতাই গৌর হরি ওই প্রেমের ধরা ভাষায় ভাষায় দিল ওই প্রেম কেবল আমার ভাগ্যে আমার ভাগ্যে হলো না রে হরিনাম হরিনামে আমার
প্রেম হলো না হরি হরি নামে আমার প্রেম হলো না হরি হরি নামে আমার প্রেম হলো না আমি না জানি কত জন্মে অপরাধী এই হরি নামে প্রেম হলো রে আমি কত কত জন্মে রে অপরাধী হরি হরি নামে আমার প্রেম হলো না আমি না জানি কত জন্মে অপরাধী হরি হরি নামে আমার প্রেম হলো আমি না জানি কত জনমে অপরাধী হরি নামে আমার প্রেম হলো না আমি কর্মদোষে বঞ্চিত হলাম, ওই প্রেম আমার ভাগ্যে হলো না। আমার গতি হবে, আমি কি কোনোদিন এ জীবনে গৌরের প্রেম লাভ করতে পারবো না? আমার জন্ম কি বিফলেই যাবে? না, একটা মাত্র উপায় আছে। আমি জানি সাধু গুরু কৃপা একমাত্র সাধু গুরু সাধু গুরু কৃপা কৃপাবিনে একমাত্র সাধু গুরু কৃপা একমাত্র ওরে সাধু গুরু কৃপা বিনে ওই প্রেমকে পেল না কোনদিনে।
একমাত্র সাধু গুরু কৃপা ওই প্রেমকে কেউ পেল না কোনদিন সাধু গুরু কৃপা ওই প্রেম কেউ পেল না কেউ পেল না কোনো দিনে একমাত্র সাধু গুরু কৃপা বলে। ওই প্রেমে কেউ পেল না কোনো কেউ পেল না কোনো দিনে আমায় দয়া করো হে বৈষ্ণব গণে কেউ পেল না কোনো দিনে আমায় দয়া করো হে বৈষ্ণব গণে কেউ পেল না কোনো দিনে দয়া করো হে বৈষ্ণব গণে কেউ পেল না কোনো দিনে আমার গৌর সুন্দর তাই তিনি গোলকের প্রেমধন দিল সবারে যাচিয়া সবাইকে দান করলেন গোলকের প্রেমধন দিল সবারে যাচিয়া আবার সংকীর্তন মাঝে নাচে হরি বলিয়া হরে সংকীর্তন মাঝে নাচে হরি বল বলিয়া কীর্তন মাঝে নাচে হরি বলবো বলিয়া হরে সংকীর্তন মাঝে নাচে হরি বল বলিয়া যেন চাঁদ নাচে ওরে যেন চাঁদ নাচে চাঁদ নাচে ও যেন চাঁদ নাচে নক্ষত্র মাঝে যেন চাঁদ নাচে নক্ষত্র মাঝে যেন চাঁদ এবার নাচে নক্ষত্র মাঝে যেন চাঁদ নাচে নক্ষত্র মাঝে যেন গৌর চাঁদ নাচে ওই ভগত নক্ষত্র আমার গৌর চাঁদ নাচে ভগত নক্ষত্র আমার গৌর চাঁদ নাচে ভগত নক্ষত্র আমার গৌর চাঁদ নাচি দেশে ভগত নক্ষত্র মাঝে চাঁদ নাচে ওরে সংকীর্তন মাঝে নাচে হরি বলবো বলিয়া সংকীর্তনের পিতা হলো গৌর হরি সংকীর্তনের পিতা হলো গৌর আমার গৌর নাচ এই যজ্ঞের অধীশ্বর আমার গৌর সুন্দর সংকীর্তন মাঝে নাচে তিনি নাচিতেছেন ভকত নক্ষত্র মাঝে আমার গৌর নাচছেন গৌর নাচছেন হ্যাঁ আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ আরে আমার গৌরাঙ্গ নাচে রে হেমনন্দ বাহু তুলে গৌরাঙ্গ নাচে হেমনন্দ তুলে গৌরাঙ্গ নাচে রে বাহু তুলে গৌরাঙ্গ নাচে হেমনন্দ বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে
নাচছেন, হেমদণ্ড বাহু তোলে আমার গৌর নাচে। শুধু গৌর নাচে নয়, সঙ্গে আছে ওই যে আমার নিত্যানন্দ হরি বল নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে প্রেম দাদা নিত্যানন্দ নাচে রে প্রেম দাতা নিতাই চাঁদ নিত্যানন্দ নাচে রে প্রেম দাতা নিতাই চাঁদ নিত্যানন্দ নাচে রে প্রেম দাতা নিতাই চাঁদ নিত্যানন্দ নাচে রে আমার গৌর সুন্দর নাচছেন, নিত্যানন্দ নাচছে। হ্যালো ঠিক আছে হ্যাঁ, আমার প্রেম দাতা নিতাই নাচছে, আমার গৌর নাচছে, আর অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে আরে অদ্বৈত নাচে রে গৌরাঙ্গ ঠাকুর আমার অদ্বৈত নাচে রে। ওরে গৌরনাথ ঠাকুর আমার অদ্বৈত নাচে রে গৌরানা ঠাকুর আমার অদ্বৈত নাচে রে গৌরানাথ ঠাকুর আমার অদ্বৈত নাচে রে শ্রীবাস নাচে রে শ্রীবাস নাচে রে শ্রীবাস নাচে রে এবার শ্রীবাস নাচে রে জারাঙ্গিনায় গৌর নাচে, শ্রীবাস নাচে রে জারাঙ্গে নাই গৌর নাচে শ্রীবাস নাচে রে জারাঙ্গি নাই গৌর নাচে শ্রীবাস নাচে রে ওরে জারাঙ্গি নাই গৌর নাচে শ্রীবাস নাচে রে বাকি রইল আমার গদাধর নাচে রে গদাধর নাচে রে আমার গদাধর নাচে আমার রে গদাধর নাচে রে গদাধর নাচে রে এই তো গদারে এই তো গদারে এবারে সেই তো গদারে এই তো গদারে এবারে সেই তো গদারে বৃন্দাবনের শ্রীরাধা এই তো গদারে বৃন্দাবনের শ্রীরাধা এই তো গদারে এবার বৃন্দাবনের শ্রীরাধা এই তো গদারে বৃন্দাবনের শ্রীরাধা এই তো গদারে গদাধর। তাহলে নিতাই গৌর শিবাস অদ্বৈত গদাধর পাঁচজনকে একত্রে পঞ্চতত্ত্ব বলা হয়। আমার গৌর সবাইকে নিয়ে নৃত্য করছে, হ্যাঁ নাচছেন। কোথায় তারা, কোথায় আছে তারা? এখানেই তারা আছেন। এটাই নবদ্বীপ, এটা মহাপ্রভুর আশ্রম নাকি? এটা মহাপ্রভুর আগিনা তো, এখানে অবশ্যই তিনি আছেন একেবারে 100তে 100। আবার মহাপ্রভু তিনি এখানেই উপস্থিত, সবাইকে নিয়ে তিনি এখানে আছেন। তার সগণ সপার্ষদ নিয়ে আছেন, সগণ সপার্ষদ নিয়ে তিনি আছেন। এটা আমাদের বিশ্বাস করতেই হবে যে তিনি আছেন এখানে। তিনি আছেন নয়, তিনি এখানে আজকে লীলা বিলাস বিহার করছেন। শিবা সঙ্গনে তিনি সবাইকে ডেকে এনেছেন। কখন ডেকেছেন? অখণ্ড মণ্ডলাকার হেরি শশী পূর্ণিমার ডাকে গোড়া গদাধর বলিয়া। গদাধরকে ডাকছেন, গদাধর ও গদাধর, গদাধর এসো হে গঙ্গার কোলে, এসো হে গঙ্গার কোলে, হরি বল খেলাইব কৌতূহলে, এসো হে গঙ্গার কুলে খেলাইব কুতূহলে হে গঙ্গার কোলে খেলাইব কৌতূহলে এসো হে গঙ্গার কুলে খেলাইব কৌতূহলে হরি বল বলিয়া, হরি বল বলি হরি বল বলিয়া হরি বল বলিয়া খেলাইব রে খেলাইব রে খেলাইব
খেলাইব রে এবার হরি নামের খেলা খেলাইব রে হরি নামের খেলা খেলাইব রে খেলাইব হরি বলবো বলিয়া আমার গৌর সুন্দর গদাধরকে লক্ষ্য করে সবাইকে ডাকছে। নবদ্বীপবাসী ভক্তদের সবাইকে ডেকে এনেছে, সবাই এসেছে। সবার মাঝে গৌর দাঁড়িয়ে নৃত্য করছে, আমার গৌর নাচছেন। এখানে তারা সবাই আছে। যদি বলেন কোথায়, ওরে শ্রীখোল অদ্বৈত, ওরে শ্রীখোল অদ্বৈত করতাল নিত্যানন্দ এবার শিখল অদ্বৈত করতাল নিত্যানন্দ শ্রীখোল অদ্বৈত করতাল নিত্যানন্দ ওরে প্রেম গদাধর ভক্তি শ্রীবাস এবার প্রেম গদাধর ভক্তি সেবা প্রেম গদাধর ভক্তি শ্রীবাস ওরে প্রেম গদাধর ভক্তি শ্রীবাস প্রেম গদাধর ভক্তি সেবা ওরে জয় রাম সেই তো গৌরচন্দ্র একবার দেখে লাও দেখে লাও রে দেখে নাও রে ওরে দেখে লাও রে নবরাজে বন্ধুরত্ব দেখে লাও হরি নামের মাঝে পঞ্চতত্ত্ব দেখে নাও রে হরি নামের মাঝে বন্ধুরত্ব দেখে লাও রে খোল কি? শ্রীখোলের নাম কি? তিনি হচ্ছেন কে? অদ্বৈত। এই সাধু, খোল হলো অদ্বৈত, করতাল ভুলে গেছো? আমার নাম ভুলে গেছে। আরে করতাল হচ্ছে নিত্যানন্দ। খোল অদ্বৈত, করতাল হচ্ছে নিত্যানন্দ। প্রেম গদাধর, প্রেম হলো গদাধর, আর ভক্তি হলো শিবাস। আর যেই নাম সেই হচ্ছে আমার গৌরচন্দ্র। তাহলে আমাদের মনে থাকবে তো, খোল অদ্বৈত, করতাল নিত্যানন্দ, প্রেম গদাধর, ভক্তি শিবাস, যেই নাম সেই তো গৌরচন্দ্র। এখানে তারা সবাই আছে। হরিনাম যেখানে হয় এই এই রূপে তারা বিরাজ করে। খোল অদ্বৈত রূপে, করতাল নিত্যানন্দ রূপে, প্রেম গদাধর রূপে, ভক্তি শিবাস রূপে, আর নাম হলো গৌর রূপে। এখানে তারা পঞ্চতত্ত্ব সবাই এখানে আছে, সবাই আছে। সবার মাঝে আমার গৌর নাচিতেছেন। আমার গৌর নাচছেন। কি বলে নাচছেন? কি বলে নাচেন? সংকীর্তন মাঝে নাচে হরি বল বলিয়া। কি বলে? কি বলে নাচে? বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল নেচে নেচে গৌর বলে হরি বল হরি বল। বেঁচে বেঁচে গৌর বলে হরি বল হরি বল এবার নেচে নেচে গৌর বলে হরি বল হরি বল নেচে নেচে গৌর বলে হরি বল হরি বল হরি বল। এই তো মহারাশের বল হরি বল। এই তো মহারাশের বল হরি বল হরি বল এই তো মহারাজের বল হরি বল হরি বল এই তো মহারাশের বল হরি বল হরি বল মহারাজের বল হরি বল হরি বল গৌর হরি রাস লীলা হরি বল হরি বল হরি রাস লীলা হরি বল হরি বল গৌর হরি রাস লীলা হরি বল হরি বল হরি রাস লীলা হরি বল হরি বল আরে নিজেরা আপনারা একটু বলেন,
তাহলে না হলে হচ্ছে না। হ্যাঁ, আমার গৌরের রাস হচ্ছে। কি গৌরের রাস?